আজকে মেয়ের আবদার, মা বাইরে বৃষ্টি পড়ছে কিছু করো না। ভাবলাম কি করি, জলদি মাথায় চলে এলো আইডিয়া। ফ্রিজে আলু সেদ্ধই ছিল, সেটাকে বার করে নিলাম। বার করে প্রথমে গ্রেড করে নিচ্ছি। 4টে আলুকে ঝুপঝাপ করে গ্রেড করে নিলাম। ব্যাস, এবারে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে পরপর দিয়ে দেব থেতো করে রাখা রসুন, থেতো করা আদা, কুচি করা পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলো একটু নেড়েচেড়ে এবারে দিয়ে দেব টমেটো। টমেটো কুচি দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে হলুদ, নুন, সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস ভালো করে সব কটাকে ভেজে নেব। যখন দেখবো হালকা ভাজা ভাজা হয়ে আসছে তখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর আমার তো লঙ্কার গল্প নেই, আপনারা এখানে কিন্তু বেশ কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন, গন্ধও ভালো বেরোবে আর টেস্টটা তো ফাটাফাটি হবেই। এবারে যে গ্রেট করে রেখেছি আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে আলুতে মশলাতে খুব ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। বাইরে খুব বৃষ্টি, আশা করি সব জায়গাতেই বৃষ্টি চলছে, আর কিন্তু আমার বৃষ্টি ভালো লাগছে না। আপনাদের কি আর বৃষ্টি ভালো লাগছে? আমাকে কমেন্ট করে জানান তো কার এখনো বৃষ্টি ভালো লাগছে। এবারে দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলাম। এবারে ফ্রিজে কয়েকটা চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছকে বার করে নিলাম, পাতলা করে ওপর থেকে কেটে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিলাম। মানে সরু চিংড়ি মাছকে একটু মোটা বানালাম, আর কিছুই নয়, একটু মোটা বানিয়ে নিলাম। ওপর থেকে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ব্যাস, মাখানো হয়ে গেলে কড়াইয়ে আবার তেল গরম করে নেব। তেল গরম করে ওই চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। ব্যাস, ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রেখে নিচ্ছি। এবারে একটা পাত্রে একটা ডিমকে ফাটিয়ে নেব, এরপর নুন দিয়ে ফেটিয়ে রেখে দেব। ব্যাস, অন্য একটা পাত্রে ব্রেড ক্রাম্বস নিলাম কিছুটা পরিমাণে, আর কিছুটা পরিমাণে সিমুই নিয়ে নিলাম, যেটা আমরা পায়েস করি। একটা চিজের কিউবকে ছোট্ট ছোট্ট কিউব করে নিলাম। ব্যাস, যে পুরটা করে রেখেছি তার ভেতরে একটা চিংড়ি মাছ আর তার বন্ধু করে দিলাম একটা চিজ। ব্যাস, মুড়ে দিয়ে লম্বা করে একটা শেপ দিয়ে নিলাম। আমি লম্বা শেপ দিচ্ছি, আপনাদের যেটা মনে হয় সেরকম শেপ দেবেন। এবারে এই পুরটাকে কি করব, দিয়ে দেব ওই যে ব্রেড ক্রাম্বস আর সিমুইয়ের গুঁড়োটা রেখেছি তার ওপর দিয়ে একটা জামা পরিয়ে নিচ্ছি। ব্যাস, একবার কোটিং করে জামা পরালাম। এবারে যে ডিমের ব্যাটারটা রেখেছি সেটাতে একটা ডুব দিয়ে নেব। ডুব না দিলে আরেক কোটিং যে হবে না। ব্যাস, ডুব দিয়ে দিল। চামচে করে একটু উল্টে পাল্টে ভালো করে স্নান করিয়ে দিলাম ডিমে। আবার তুলে নিয়ে চলে যাব কোথায়? চলে যাব ব্রেড ক্রাম্বসের ট্রেতে। ব্রেড ক্রাম্বসের ট্রেতে নিয়ে গিয়ে আবার ভালো করে জামা পরিয়ে দিলাম। জামাটাও তো সুন্দর হলে তবে তো চপগুলো দেখতে ভালো লাগবে। ব্যাস, ওপর নিচ করে চিপে চিপে একদম ব্রেড ক্রাম্বস আর সিমুইয়ের জামা পরিয়ে দিলাম। এইভাবে না আমরা সব কটাকে গড়ে নেব, দেখতে কিন্তু ভালো লাগছে। মেয়ে এসে একবার দেখে গিয়ে বললো, বাহ মা, কি মজা কি মজা, তুমি আজ গরম গরম চিংড়ির চপ বানাচ্ছ। আমি বললাম হ্যাঁ, যা বোঝগা। তো চলে গেল আবার ভাইয়ের কাছে। আবার ওই চিংড়ি মাছ ভেজেছি তার ওপরেই আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে যে চপগুলো গড়ে রেখেছি ঝুপঝাপ করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ব্যাস, উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সব তুলে এরপরে পরিবেশনের পালা। এই স্টাইলে কে কে চপ বানান আমাকে কমেন্ট করে একটু বলবেন তো। আমি এই স্টাইলে চপ কিন্তু প্রথম বানালাম, বেটেই বেশিরভাগ সময় বানিয়েছি, এইভাবে প্রথম বানিয়েছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, তার সাথে দেখুন ভেতরটা, আহা হা হা, চিজটা গলে গেছে, দারুণ লাগছে। এরপর খেয়ে বলবো কেমন হয়েছে। আগে মেয়ের দেখি, এই দেখুন মেয়ে বসে গেছে খেতে। ইয়াম্মি 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 টাটা।